ছোট ভালুকটি দেওয়ালে একটা বোতাম চাপে, যার পরপরই তার উপর অনেক কাপড় পড়তে শুরু করে। ছোট ভালুকটি ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সব কাপড় চোপড় তুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়। এর পাশাপাশি সে নিজের কাপড় ধোয়ার জন্য মেশিনে দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ তখনই তার মনে পড়ে যে সে তার লাল মোজা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে। সে ভয় পেয়ে দৌড়ে ছুটে আসে এবং মেশিনের ঢাকনা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই মেশিনের হ্যান্ডেলটি ভেঙে তার হাতে চলে আসে। এখন ছোট ভালুকের কাছে নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে মনে মনে ভাবে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন যখন সে ক্যান্টিনে পৌঁছায়, সেখানকার পরিবেশ দেখে তার চোখ কপালে উঠে যায়। সব কয়েদি তার দিকে রেগে তাকিয়েছিল, কারণ তার মোজার কারণে সবার সাদা কাপড়ের রং বদলে গিয়েছিল। ছোট ভালুকটি পরিবেশ হালকা করার জন্য নিষ্পাপভাবে বলে, রঙিন কাপড় তো দেখতে বেশ ভালো লাগে। এরপর সে চুপচাপ একটা টেবিলে গিয়ে বসে। খাবার সামনে আসতেই তার কিছুটা অদ্ভুত লাগে, তবু সাহস করে সে এক চামচ খাবার মুখে দেয়। স্বাদ এতটাই খারাপ ছিল যে তার তখনই বমি পাওয়ার মতো অনুভূতি হতে লাগে। সে বাবুর্চির কাছে গিয়ে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই তার সামনে বসে থাকা এক কয়েদি তাকে সতর্ক করে দেয় যে বাবুর্চির সাথে পাঙ্গা নিও না। কিন্তু পাশে বসে থাকা অন্য এক কয়েদি ভাল্লুকটাকে উকসানি দিয়ে বলে, তুমি যদি এখানকার মেনু বদলে দিতে পারো তাহলে তোমাকে আর কেউ জ্বালাতন করবে না। সবাইকে খুশি করার আশায় ছোট ভালুকটি সাহস করে বাবুর্চির কাছে পৌঁছায় এবং বলে দেয় খাবার একদমই ভালো হয়নি। এ কথা শুনে বাবুর্চি রেগে আগুন হয়ে যায়, কারণ গত 10 বছর ধরে সে এই খাবারই বানিয়ে আসছে এবং আজ পর্যন্ত কারোর সাহস হয়নি তার খাবারের খুঁত ধরার। রাগে বাবুর্চি ছোট ভালুকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই দুর্ঘটনাবশত ছোট ভালুকের হাত থেকে কিছুটা কেচাপ বাবুর্চির গায়ে পড়ে যায়। সে তা পরিষ্কার করার চেষ্টা করতেই সাথে থাকা সরিষার সস বাবুর্চির জামায় লেগে যায়। ছোট ভালুকটি ভয় পেয়ে পিছনে তাকায়, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। সব কয়েদি টেবিলের নিচে লুকিয়ে গিয়েছিল। বাবুর্চি রেগে ছোট ভালুকটির কলার ধরে ফেলে এবং ভয়ানক কণ্ঠে বলে, আজ ভালুকের মাংস রান্না হবে। এরপর ছোট ভালুকটির সাথে কি ঘটলো সেটা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দিন।